আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিশ্বের সর্বজনীন ইউটিউবারদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ক্যানভা দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। প্রিয় দর্শক, আমি মাসুম রাজ, টেকরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, স্ক্রিনে দেখে দিচ্ছি আপনারা কীভাবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। প্রথমে আমরা আমাদের মজিলাতে গেলাম, বা কেউ ক্রোম ব্রাউজার ইউজ করে। আমি বেশিরভাগ মজিলা ইউজ করি, আমার কাছে এটা ভালো লাগে। অনেকের আবার ক্রোম ভালো লাগে, ক্রোম আবার সবচেয়ে ভালো, আমার কাছে তেমন ভালো লাগতেছে না। CAN চলে আসছে, canva.com চলে আসছে। এটা যেহেতু আমি আগে লগ ইন করা আছে, আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারবেন, ফ্রি। ঠিক আছে, এবার আমরা এখানে সার্চ করব ইউটিউব থাম্বনেল, YOU ইউটিউব থাম্বনেল সার্চ করলাম। দেখেন এখানে যে ইউটিউব থাম্বনেল চলে আসছে, এখানে 1280x720 পিক্সেলে, এটা চয়েস করবেন। এই যে ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল, আমরা ব্ল্যাঙ্কটাই করি। আমাদের এবার সেকেন্ড কাজ হলো এই যে এলিমেন্টসে ক্লিক করবো। এখানে মার্কস নেব আমরা, মার্কসে ক্লিক করলাম। এটা টেনে বড় করে নিই। আমরা এটাকে কালার চেঞ্জ করব। এই যে এখানে কালার আছে, কালার গেলাম, আমরা এটা রেড মার্ক নিলাম। এটা আমরা একটু অপাসিটি একটু কমাই দিই। ঠিক আছে, আমরা 87-86 দিলাম। এরপরে এটার উপরে আমরা একটা অন্য কালার করব। আবার আমরা একটু মার্কস নেব, আবার এলিমেন্টসে গেলাম। এর ট্রায়াঙ্গেল এটা হলো, এখানে ক্লিক করলে আমরা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আমরা একটু ঘুরাই নিলাম, একটু ছোট করে নিলাম, তারপর আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, বড় করলাম। দ্যাটস, এটার আমরা কালার চেঞ্জ করব। এটার আমরা হালকা এই কালারটা নিলাম, ডার্ক গ্রে। কালারটা আমরা একটু অপাসিটি কমাবো, এখানে যাব, এটা আমরা একটু কমায়, আপনি আপনার মন মতো নেবেন। তো আমি এটা নিলাম এবং এটার আমরা এবার কপি করব। মাউস রাইট বাটন ক্লিক করে অল্টো টিপ দিয়ে জাস্ট নিয়ে নেবেন, দেখছেন কপি হয়ে গেছে। এবার আমরা এটাকে বড় করব।
একটু বড় করে নিলাম। এবার আবার অল্টো ক্লিক করে মাউসে রাইট বাটন ক্লিক করে আবার কপি করে নিলাম। এটা আমরা বড় করে নিতে হবে, ঠিক আছে? এটা আমরা বড় করে ফেললাম। এবার আবার আমরা শেপে যাব, আর একটা শেপ নিলাম। এটা আমরা কালার দেব হলো ব্ল্যাক কালার দিলে আমরা টেনে বড় করে দিলাম। এটা আমরা অপাসিটি কমাই দেব। আমরা 25 রাখলাম, ঠিক আছে? দেখেন সুন্দর একটা কালার তৈরি হয়ে গেল। এবার আমাদের হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করব। আমরা ফাইলে যাব, এই দেখেন ফাইলে ক্লিক করলাম, ইনপুট ফাইলে গেলাম, চয়েস ফাইলে ক্লিক করলাম। এখানে আমি এই ছবিটা নিলাম। আমরা ফাইলে গেলাম, ছবিটা নিলাম। ছবিটা এবার আমরা ঠিক এপাশে নিয়ে আসলাম। আমরা বড় করে দিই। এতটুকু রাখলাম। এবার হলো এবার আমাদের কাজ হলো আমরা আগে আমরা শেপ নিয়ে নিই। আমাদের আবার শেপে যাব, এর কালারটা আমরা চেঞ্জ করব। কালারে গেলাম, আমরা এটা হোয়াইট কালার নিলাম। একটু অপাসিটি কমায় দিই। এটা আবার আমরা অল্টো দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা আবার এ পাশে নিলাম। তা আমরা এটাকে দেব হলো কালার, এটা দেব অন্য কালার। এটাতে আমরা রেড কালার দিলাম এবং এটার অপোজিট একটু কমাই দেব, অপোজিট কমানো আছে। এবার আমরা এখানে টেক্সট বসাবো। এবার আমরা টেক্সটে যাবো, এই যে টেক্সট, এখানে হেডিং টেক্সট। হেডিং টেক্সটে আসার পরে এখানে আমরা লিখবো হলো ইউটিউব থাম্বনেল। এখানে ইউ দেব, ঠিক আমরা এখানে নিয়ে বসালাম। আমরা ভুল করে দিই, আমরা এটা
চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে ফন্ট সাইজ চেঞ্জ করা যাবে, আপনি যে কোনো ফন্টে নিতে পারেন, যেমন আমরা এটা নিলাম এবং এটার আমরা ইফেক্টসে তৈরি করলাম। এই যে ইফেক্টসে গেলাম, এটা আমরা এই কালার নিলাম বা আমরা ব্ল্যাক নিলাম, যেহেতু ব্ল্যাকই থাকুক, এভাবে থাকুক। আপনি আবার ক্লাস চেঞ্জও করতে পারবেন। এটাই দেখেন খুব সুন্দর একটা কালার হয়েছে। সেম এটার আমরা কপি করে এই পাশে নিয়ে নিলাম, আমরা এটা দিলাম ইউটিউবে, ইউটিউব। আমাদের পুরো ওয়ার্ড চলে আসছে। দেখুন অনেকটা সুন্দর লাগতেছে না? ইউটিউব। এবার আমরা থাম্বনেল লিখব, আবারও সেম শেপ নেবে, আমরা শেপে ক্লিক করলাম। এই শেপটা আমরা কোন কালার নেব? ব্ল্যাক নেই। ব্ল্যাক নিলাম, টেনে বড় করলাম। এবার আমরা আবার টেক্সটে যাব, টেক্সটে গেলাম, অ্যাড হেডিং, টেক্সটে গেলাম, আমরা লিখব হলো থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। THUMBNAIL থাম্বনেল। এটার আমরা ফন্টটা একটু চেঞ্জ করে নেব, আগে কালারটা চেঞ্জ করে নিই, রেড দিলাম। এবার আমরা এটার ফন্ট চেঞ্জ করব, ফন্টে গেলাম, এই ফন্টটা দিলাম। দেখেন সুন্দর, আমরা একটু বড় করতে পারি। আমরা একটু বড় করে নিই। পুরো সাইজে নিই। ইউটিউব থাম্বনেল। আমরা এটা শেপ নিব না, আমরা সরাসরি টেক্সটে যাব। আমরা, আপনার যদি বিজয় বানানো থাকে তাহলে আপনি বিজয় বায়ান্ন দিয়ে বাংলা লিখতে পারবেন, আবার অব্র দিয়ে লিখতে পারবেন। আমি যেহেতু বিজয় বায়ান্ন ইউজ করি, তো আমি বিজয় বায়ান্ন দিয়ে লিখবো আর কি। তো Ctrl+V দিয়ে আপনি বাংলা টাইপিং করতে পারবেন। তাহলে আমি ফটোশপ, আমরা একটু বড় করে নিলাম। আমরা এটা সাইজটা একটু বড় করে নিলাম। আমরা কালার যাব, কালারে আমরা হোয়াইট দিলাম, এটা হোয়াইট দিলাম।
একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। ফটোশপ, এবার আবার আমরা টেক্সটে যাব। এটা আমরা একটু উপরে নিতে পারি। সুন্দর, টিউটোরিয়াল। আবার টেক্সটে যাব, টেক্সটে ক্লিক করলাম, টিউটোরিয়াল। এটার আমরা এবার কালার চেঞ্জ করব। আমরা এখানে গেলাম, কালারে গেলাম, আমরা এটাও হোয়াইট দিলাম। এটা আমরা এবার বোল্ড করলাম না, এটা আমরা একটু ছোট আকার রাখবো। দেখেন আমাদের সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমরা একটা সহজে আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করে ফেললাম, ঠিক আছে। এবার আমরা সেভে যাব, শেয়ারে যাব, শেয়ারে এখানে ক্লিক করলাম, এখানে ডাউনলোডে ক্লিক করলাম। আমরা সবসময় পিএনজিটা সিলেক্ট করবো। এখানে অনেকগুলো আসে, দেখেন জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, ঠিক আছে, MP4 ভিডিও। আমরা পিএনজিটা সিলেক্ট করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের ডাউনলোড হয়ে গেছে, কাজ শেষ। এভাবে আমরা খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবো। সো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।